राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री बृंदावन धामवास। राधे राधे। शयन एकादशीर व्रत আমরা কবে পালন করব? এই বছর শয়ন একাদশীর ব্রত পৃথিবীর সকল স্থানে একই দিনে 6 জুলাই রবিবার শয়ন একাদশীর ব্রত পৃথিবীর সকল ভক্তরা পালন করবেন। পৃথিবীর সকল স্থানে 6 জুলাই রবিবার এই শয়ন একাদশীর ব্রত পালন করার বিধি রয়েছে। 5 জুলাই শনিবার উল্টো রথযাত্রা। একাদশীর একদিন আগে অর্থাৎ একাদশী 6 জুলাই রবিবার আর উল্টো রথ 5 জুলাই শনিবার। শয়ন একাদশীর ঠিক একদিন আগে হলো উল্টো রথযাত্রা। ভগবান জগন্নাথ দেব গুন্ডিচার মন্দির থেকে আবার পুরীর মন্দিরে ফিরে আসবেন। তো ভগবান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা হলো 5 জুলাই শনিবার। তো প্রিয় ভক্ত, আপনারা সকলে এখন থেকেই সংকল্প গ্রহণ করুন 6 জুলাই রবিবার শয়ন একাদশীর ব্রত পালন করার জন্য। কেননা একাদশীর ব্রত ভগবানের খুব প্রিয়। একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি। একাদশীর মতন প্রিয় আর কোনো ব্রত নেই ভগবান শ্রীকৃষ্ণের। তাই তো একাদশী হলো আমাদের এমন মাধ্যম ভগবানকে লাভ করার। এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হলো শয়ন একাদশী। শয়ন একাদশীর দিন থেকেই ভগবান বিষ্ণু শয়ন গ্রহণ করেন। এই 4 মাস ভগবান শয়ন গ্রহণ করেন। তাই তো এই 4 মাসকে বলা হয় চতুর্মাস। আর এই চতুর্মাসের ব্রত পালন করা সকল ভক্তের কর্তব্য। চতুর্মাসের শেষে রয়েছে কার্তিক মাস, আর ওই কার্তিক মাসে রয়েছে উত্থান একাদশী। আর ওই উত্থান একাদশীর দিন ভগবান জেগে ওঠেন। শয়ন একাদশীর দিন ভগবান শয়ন গ্রহণ করেন এবং 2 মাস পরে রয়েছে পার্শ্ববর্ধী একাদশী। সেই সময় ভগবান পাশ পরিবর্তন করেন এবং তার 2 মাস পরে অর্থাৎ শয়ন একাদশী থেকে 4 মাস পরেই রয়েছে উত্থান একাদশী। আর এই 4 মাসকে বলা হয় চতুর্মাস। আর এই চতুর্মাসের ব্রত সকল ভক্তরাই পালন করে। চতুর্মাসের ব্রত পালন করার নিয়ম হলো শয়ন একাদশীর দিন থেকেই ব্রত শুরু করা, অথবা আগামী পূর্ণিমা থেকেও কেউ শুরু করতে পারে। এভাবে শয়ন একাদশীর দিন থেকে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস ব্রত পালন করার বিধি। এই 4 মাস অর্থাৎ এই চতুর্মাস কেউ শুধুমাত্র হবিষ্য অন্ন খেয়ে থাকে, কেউ শুধু ফল আহার করে থাকে। এবং এই চতুর্মাসে অনেক বিধি নিয়ম রয়েছে যা পালন করা আমাদের একান্তই কর্তব্য। এই চতুর্মাসের ব্রত পালন করেছিলেন নারদ মুনি। নারদ মুনি এই চতুর্মাসে ভগবানের ভক্তদের সেবা করে এরকম পরমহংস ভক্ত হয়েছেন। তাই তো প্রিয় ভক্ত সকলেরই এই চতুর্মাসে ভালো করে ভজন করা উচিত এবং সকল ভক্তদের অবশ্যই ব্রহ্মচার্য ব্রত পালন করা উচিত। এমনকি যারা গৃহস্থ আশ্রমে রয়েছেন তাদেরকেও এই চতুর্মাস ব্রহ্মচার্য পালন করা উচিত। স্বামী স্ত্রী আলাদা আলাদা শয়ন গ্রহণ করা উচিত। এই চতুর্মাস যদি সঠিকভাবে পালন করা হয়, ব্রত পালন করা হয়, তাহলে ভগবান বিষ্ণু খুব প্রসন্ন হয় এবং ভগবান তাদেরকে অনন্য প্রেম ভক্তি দান করে। যদি চতুর্মাসে পাপ কর্ম করা হয় তাহলে তার অনেক বেশি ফল ভোগ করতে হয়, দুঃখ কষ্ট ভোগ করতে হয়। তাই তো ভগবানের এই নিয়ম আমাদের পালন করা উচিত। চতুর্মাসের ব্রত কেউ শুধুমাত্র হবিষ্য অন্ন খেয়েও পালন করতে পারেন এবং কেউ শুধু ফল আহার করেও পালন করা যায়। অথবা কেউ 3 মাস হবিষ্য অন্ন গ্রহণ করলো আর কার্তিক মাসের 1 মাস ফল আহার করলো, এভাবেও কেউ পালন করতে পারে। বাকি বিস্তারিতভাবে কি খাবো কি খাবো না, কিভাবে আমরা এই ব্রত পালন করব, এর জন্য একটি আলাদা ভিডিও বানিয়ে দেব। তো আজকের ভিডিওতে আমরা শয়ন একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। একাদশীর ব্রতকে বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি হলো ভক্তির জননী। অনন্য রাধা কৃষ্ণের প্রেম ভক্তি দান করতে পারে এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে। তাই তো প্রতিটি ভক্তের কর্তব্য একাদশীর ব্রত পালন করা, রাধা কৃষ্ণকে ভালোবাসা, এই বৃন্দাবন ধামকে ভালোবাসা। প্রিয় ভক্ত, এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব।
প্রতিটি একাদশীতেই আমরা দেখতে পাই যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেন আর ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তর প্রদান করেন। এই আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশীর মাহাত্ম্য কথা এখন আমরা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী কি নাম? এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিল, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত পালন করেন না, তাকে অবশ্যই নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মানধাতা নামে একজন মহর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন। সেই জন্যই কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব, কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈবী বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে প্রাণ মন্ত্র অর্থাৎ সাহা ইত্যাদি মন্ত্র শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি সেই স্থানে বেদ পাঠ পর্যন্ত ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, হে মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের শয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আরেক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয় প্রাপ্ত হয়েছে। অতএব হে মহারাজ, আপনি এর কোনো উপায় অবলম্বন করুন, যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এমনভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবার তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রহ্মা ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছেন, আর এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি প্রদানকারী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারগণ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো।
কিছুকালের মধ্যেই অন্যের অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। অপার মহিমা রয়েছে শয়ন একাদশীর। প্রিয় ভক্ত, আপনারা সকলে ভক্তি সহকারে এই শয়ন একাদশীর ব্রত পালন করবেন এবং যার সম্ভব সে চতুর্মাসের ব্রত পালন করবেন। চতুর্মাসের ব্রত পালন করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। চতুর্মাসের ব্রত সকল ভক্তরাই পালন করে থাকে, কেননা আমরা এই জীবনে শান্তি লাভ করতে পারি ভগবানের সেবার মাধ্যমেই। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। যখন আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করব, ভগবানকে আনন্দ প্রদান করব। ভগবানকে কিভাবে আনন্দ প্রদান করা যায়? না, ভগবানের সেবার মাধ্যমে, ভগবানের নাম জপ করার মাধ্যমে, ভগবানের দেওয়া এই বিভিন্ন ব্রত পালন করার মাধ্যমে। তো ভগবানকে আনন্দ দিলেই আমরা আনন্দ পাব। আমরা আর কোথাও আনন্দ পেতে পারি না, কৃষ্ণের ভক্তির মাধ্যমে আনন্দ পেতে পারি। তাই তো আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো কৃষ্ণকে আনন্দ দেওয়া, কৃষ্ণ ভক্তি করা। বাকি যা কিছু আমরা নিজের জন্য করি, ইন্দ্রিয় তৃপ্তি যা কিছু সংসারে রয়েছে, এ সকল কিছু আমাদের দুঃখ আর কষ্টই দিয়ে থাকবে। তাই প্রকৃত জ্ঞানী যে, সে বুঝতে পারে যে দুর্লভ মনুষ্য জনম কৃষ্ণ সেবার জন্য। যে নগণ্য ইন্দ্রিয় তৃপ্তি সে তো অন্য শরীরেও করা যায়, পশু পাখিরাও ইন্দ্রিয় তৃপ্তি করে, কিন্তু মনুষ্য জীবন ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, মনুষ্য জীবন কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ ভক্তির জন্য। তাই তো এই দুর্লভ মনুষ্য জন্মের সার্থকতা হলো ভগবানের সেবা করা আর এই বিভিন্ন ব্রত পালন করে হৃদয়কে শুদ্ধি করা, কৃষ্ণ নাম জপ করা। এই কলিযুগের যুগধর্ম হলো ভগবানের দিব্য নাম, যে নাম ভগবান স্বয়ং নিয়ে এসেছেন। ওই নাম জপ করার মাধ্যমে প্রেম উদয় হবে হৃদয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো গোলক বৃন্দাবনের প্রেমধন। তাই তো এই গোলক বৃন্দাবনের প্রেমধন আমাদের সকলকে গ্রহণ করা উচিত, এই মন্ত্র জপ করা উচিত। প্রিয় ভক্ত, আপনারা যে যেখানেই রয়েছেন না কেন, ওই স্থানে বসেই মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন। সময় বৃন্দাবনের কথা চিন্তা করুন, রাধা কৃষ্ণের চিন্তা করুন। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ব্রজের কৃষ্ণ, তিনি তার পার্শ্বদ রঘুনাথকে এই শিক্ষা দিয়েছিলেন। এই শিক্ষা খুব গুরুত্বপূর্ণ সকল ভক্তের জন্য। চৈতন্য মহাপ্রভু তার নিজ পার্শ্বদ রঘুনাথ গোস্বামীকে এই গোপনীয় তত্ত্বটি বলেছিলেন, এই অতি দুর্লভ কৃষ্ণকে লাভ করার কথাটি বলেছিলেন, যে ভালো আহার করবে না, ভালো কাপড় পরবে না, আর মনুষ্য ব্রজের রাধা কৃষ্ণকে সবসময় চিন্তা করবে। এটা হলো ভক্তির সবথেকে দুর্লভ সিদ্ধান্ত। প্রিয় ভক্ত, ভালো আহার করলে আমাদের জীবের সন্তুষ্টি হয়। জীবকে যতই আমরা স্বাদ দেব, সে ততই স্বাদ প্রাপ্ত হবে, আরও চাইবে। আর এভাবে ভালো ভালো খেয়ে যদি জীবন শেষ করি, ভজন কখন করব? আর ভালো ভালো কাপড় পরে যদি আমরা সময় নষ্ট করি, এসব না করে চৈতন্য মহাপ্রভু বলেছেন, মনসে মনে মনে সবসময় ব্রজের রাধাকৃষ্ণকে চিন্তা করবে। তাই তো প্রিয় ভক্ত, আপনারাও যেখানেই থাকুন না কেন, ওখানে বসেই মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন, বৃন্দাবনের রাধাকৃষ্ণের চিন্তা করুন। তাহলে পৃথিবীর যে কোনো স্থানে বসেও বৃন্দাবন ধামে আপনি রয়েছেন। মন যদি বৃন্দাবনে থাকে, তাহলে আমাদের এই শরীরটা অন্য স্থানে থাকলেও কোনো অসুবিধা নেই। মন তো বৃন্দাবনে। যদি আমরা দেহ ত্যাগ করি, তাহলে কৃষ্ণকেই প্রাপ্ত হব। কৃষ্ণ নিজেও বলেছেন গীতাতে, অন্তকালে চ মামেবম শরণমুক্তা কলেবরম য প্রয়াতি স মদভাবম জাতি নাস্তে সংশয়া। কৃষ্ণ নিজে প্রতিজ্ঞা করেছেন, এই বিষয়ে কোনো সংশয় নেই, যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে পারে, সে নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে। ভগবান কত দয়ালু, গীতার মাধ্যমে আমাদের কত দুর্লভ জ্ঞান প্রদান করেছেন, এবং ভগবান নিজে এসে আমাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা কৃষ্ণর কাছে ফিরে যেতে পারি। এই সমস্ত কিছু ভগবান ব্যবস্থা করেছে। শুধুমাত্র আমাদের তপস্যা করা উচিত। তপস্যার মাধ্যমে আমরা সেই পরম সিদ্ধি লাভ করতে পারি। তাই মনে মনে বৃন্দাবনের কথা চিন্তা করুন, একাদশীর ব্রত পালন করুন, এই চতুর্মাসের ব্রত পালন করুন। প্রিয় ভক্ত, এখন আমরা শয়ন একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময়
সকাল 4টা 7:50 থেকে 9টা 24-এর মধ্যে। বাংলাদেশের পালনের সময় সকাল 5টা 23 থেকে 9টা 41-এর মধ্যে। দিল্লির পালনের সময় সকাল 5টা 29 থেকে 10টা 7-এর মধ্যে। বৃন্দাবনের পালনের সময় সকাল 5টা 29 থেকে 10টা 5-এর মধ্যে। উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 5টা 18 থেকে 9টা 54-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 6 থেকে 10টা 31-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 3 থেকে 10টা 27-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 37 থেকে 10টা 4-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5টা 47 থেকে 10টা 5-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5টা 12 থেকে 9টা 38-এর মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5টা 6 থেকে 9টা 37-এর মধ্যে। বিহারের পালনের সময় সকাল 5টা 1 থেকে 9টা 35-এর মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5টা 25 থেকে 9টা 53-এর মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4টা 37 থেকে 9টা 10-এর মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4টা 36 থেকে 9টা 10-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4টা 43 থেকে 9টা 14-এর মধ্যে। মিজোরামের পালনের সময় সকাল 4টা 38 থেকে 9টা 8-এর মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 4টা 30 থেকে 9টা 2-এর মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4টা 25 থেকে 8টা 59-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4টা 28 থেকে 9টা 3-এর মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 4টা 46 থেকে 9টা 22-এর মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5টা 17 থেকে 9টা 57-এর মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5টা 21 থেকে 10টা 4-এর মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 5টা 31 থেকে 10টা 12-এর মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 5টা 31 থেকে 10টা 10-এর মধ্যে। রাজস্থানের পালনের সময় সকাল 5টা 47 থেকে 10টা 22-এর মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 6টা 3 থেকে 10টা 33-এর মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5টা 35 থেকে 10টা 5-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5টা 47 থেকে 10টা 9-এর মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5টা 27 থেকে 9টা 50-এর মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6টা 8 থেকে 10টা 28-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 5টা 58 থেকে 10টা 15-এর মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6টা 7 থেকে 10টা 21-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5টা 29 থেকে 10টা 13-এর মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5টা থেকে 9টা 16-এর মধ্যে। নেপালের পালনের সময় সকাল 5টা 14 থেকে 9টা 50-এর মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 5টা 12 থেকে 9টা 48-এর মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6টা থেকে 10টা 10-এর মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 6টা থেকে 10টা 7-এর মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 9 থেকে 11টা 15-এর মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7টা 3 থেকে 11টা 7-এর মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 6টা 4 থেকে 9টা 59-এর মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 5টা 55 থেকে 10টা 13-এর মধ্যে। ফিলিপাইনের পালনের সময় সকাল 6টা 15 থেকে 9টা 1:50-এর মধ্যে। তাইওয়ানের পালনের সময় সকাল 6টা 15 থেকে 9টা 42-এর মধ্যে। জাপানের পালনের সময় সকাল 7টা 15 থেকে 9টা 21-এর মধ্যে। দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 5টা 18 থেকে 10টা 10-এর মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 6টা 15 থেকে 9টা 50-এর মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 6টা 15 থেকে 10টা 13-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 8টা 15 থেকে 10টা 29-এর মধ্যে। আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 10টা 15 থেকে 10টা 52-এর মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5টা 39 থেকে 10টা 7-এর মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5টা 9 থেকে 9টা 42-এর মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 4টা 51 থেকে 9টা 25-এর মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 4টা 54 থেকে 9টা 33-এর মধ্যে। কাতারের পালনের সময় সকাল 4টা 49 থেকে 9টা 22-এর মধ্যে। ওমানের পালনের সময় সকাল 5টা 25 থেকে 9টা 56-এর মধ্যে। জর্ডানের পালনের সময় সকাল 5টা 36 থেকে 10টা 19-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, একাদশীর পরের দিন এই নির্দিষ্ট সময়ে পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। আপনাদের সকলকে স্বয়ং একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলে এই একাদশীর ব্রত পালন করে ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হবেন। প্রিয় ভক্ত, সকলে এই ব্রত পালন করুন এবং যার সম্ভব সে চতুর্মাসের ব্রত পালন করুন।
ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ব্রত পালন করুন। জীবন খুব দুর্লভ এবং খুব অল্প সময়ের জন্য এই জীবন। তাই তো যে সময় আমাদের হাতে রয়েছে এই সময় ব্যর্থ নষ্ট না করে ভগবানের ভক্তিতে লাগিয়ে ভগবানের সন্তুষ্টি করুন এবং এই জীবনের শেষে ভগবানের কাছে ফিরে যান। প্রিয় ভক্ত, আমি দীর্ঘকাল ধরেই হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি। তাই তো আপনারা যদি কোনো ট্রিটমেন্ট নিতে চান, যদি কারো কোনো হোমিওপ্যাথি চিকিৎসার দরকার হয়, তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করুন। আমি আপনাদের জন্য কুরিয়ারের মাধ্যমে ওষুধ পাঠানোর ব্যবস্থা করব। এবং তাছাড়াও আমরা সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমরা জীবন অতিবাহিত করব, কি আমাদের করা উচিত শরীরকে ভালো রাখার জন্য, যার মাধ্যমে আমাদের ডাক্তারের কাছে যেতেই হবে না, সমস্ত কিছু আপনাদেরকে বলে দেব। তো যার যা কিছু সমস্যা রয়েছে আমার এই নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের জন্য ঔষধ পাঠানোর ব্যবস্থা করব এবং আপনারা ঘরে বসেই ওষুধ প্রাপ্ত হবেন আর এই চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আরও ভালো করে কৃষ্ণ ভক্তি করার সুযোগ পাবেন। প্রিয় ভক্ত, হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে একদম রোগকে নির্মূল করা যায়। তাই আপনারা চিকিৎসা গ্রহণ করে সুস্থ থাকুন। আপনাদের সকলকে স্বয়ং একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।